ভিজিয়ে রাখা কলার খোসা যে কতটা উপকার করে, গাছের ফুল আনতে কতটা যে সাহায্য করে, সেটা আজকে ভিডিওতে প্রমাণসহ আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, স্কিপ না করে, কারণ আমি প্রতিটা ভিডিওতে দেখিয়েছি এই এই পানির কতটা উপকারিতা। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি সকাল থেকে আজকে ভিডিওটি শুরু করেছি। শত কাজের মাঝেও যে আমি আমার গাছের পরিচর্যা করতে কখনোই ভুলি না, সেটাই নিয়ে আজকের আমার ব্লগ। তো দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভিডিওটি স্কিপ না করে আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আপনাদের অনেক উপকৃত হবেন, সেটা আমি বলতেছি। মানে ছোটো ছোটো টিপসও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সাইদা ফারজানা, আজকে চট্টগ্রাম থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা গার্ডেনিং ব্লগ। আমি সবসময় ডেইলি ব্লগ, তারপর মাঝে মধ্যে রান্নার রেসিপি, আমার কিছু টুকটাক কাজ আপনাদের সাথে সবসময় কম বেশি শেয়ার করে থাকি। তো আপনাদের সাথে মাঝে মধ্যে এটাও দেখিয়েছি আমি আমার গাছের পরিচর্যা করি, ছোট ছোট আকার দেখিয়েছি, কিন্তু আজকে ভিডিওটা আমি সম্পূর্ণ রেখেছি আমার গাছদের জন্য, মানে আমার ছোট্ট লিটল বাগানের জন্য, আমার শখের গাছ আর কি। তো গাছ লাগাতে সবাই কম বেশি পছন্দ করে, কেউ ফলের গাছের উপর আকৃষ্ট হন, আবার কেউ ফুলের গাছের। আমার আবার দুর্বলতাটা হচ্ছে আসলে ফুলের গাছে। আমি ফুলের গাছ দেখলেই মানে প্রায় কি বলবো, পাগল হয়ে যায় আর কি। ফুল গাছ দেখলে আর আমার একটা ইমোশনাল কাজ করে। তো আমি সবসময় চেষ্টা করি কয়েকটা ফুলের গাছ আমি আমার বাগান মানে গাছ ঘরের সামনে লাগাবো। তো যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে চলে আসতে পারেন আমার বাড়িতে। তো অনেকে দেখলাম যে আসলে অনেকের অনেক জায়গা থেকেও কিন্তু গাছ লাগায় না, আর অনেকে দেখলাম যে সময়ের অভাবে গাছের পরিচর্যা করতে পারে না। আর অনেকে দেখলাম যে স্বাদ আছে মানে কিন্তু সাধ্য নাই। তো আমারও হয়েছে সেই অবস্থা। আমার কোনো ছাদ বাগান নাই, আমার যেহেতু আমার বাড়িটা টিনের বাড়ি, তো আমার ওখানে কোনো ছাদ নাই, বা বাড়িতে কোনো বা বাড়তি কোনো জায়গাও নেই। যেটুকু আছে সেটুকুর মধ্যে আমি কিন্তু এটা লাগানোর চেষ্টা করেছি। আগে কিন্তু একটা দিয়ে আমি শুরু করেছিলাম, ভাবছিলাম যে হয় কি না, আমি একবার ট্রাই করে দেখি। তো দেখার পরে যে লাগানোর পর দেখলাম যে মাশাআল্লাহ আমার গাছে এমনি আমার এখানে ভালোই ফুল হচ্ছে, বাড়ির সৌন্দর্যটাও লাগতেছে। এইভাবে আস্তে আস্তে করে আমি এখন 6 থেকে 7টা গাছ অলরেডি নিয়েছি। তো সামনে আরও একটা গাছ লাগানোর মতো স্পেস আছে, ওইটাও নিব। তো এটা কালকে আনার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি যে গাছটা পছন্দ হয়েছে, তো সেই গাছটা সেল করে দিয়েছে। আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার সময় ওই যে গাছটা দেখছে, তো মনে করছে সে অফিস শেষ করে আসার সময় নিয়ে আসবে, কিন্তু দেখলো যে সেটা সেল হয়ে গিয়েছে। আমি তো খুব আশায় ছিলাম যে আজকে সে গাছটা আনবে। আমাকে সে হোয়াটসঅ্যাপে দেখিয়েছে যে আজকে এই গাছটা এসেছে, আমি তো পছন্দ করে দিয়েছিলাম তাকে। তো যার জন্য আর নিতে পারিনি। আমি খুবই আপসেট হয়ে গেছি। সে আসার পরে যখন খালি হাতে আসলো, আমি মন খারাপ করে ফেলেছি একদম। তো সে বললো সে রবিবারে নিয়ে আসবে। এখানে সব গাছ মানে শুধু 2টা গাছ আমি নিয়েছি, আর বাড়িতে এখানে সেল করতে এসেছিলো একটা বৃদ্ধ মানুষ, তো ওনার থেকে নিয়েছিলাম বেশ দাম দিয়ে, প্রায় 100-150 টাকার এরকম 2টা গাছ নিয়েছিলাম। কিন্তু আমার হাজব্যান্ড খুব রিজনেবল প্রাইসে গাছগুলো আমার জন্য আনে তার অফিসের সামনে থেকে। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রচুর একটা গাছ লাগাইছিলাম এই জায়গাটাতে, পান্না পাতা বলে মনে হয়, আমি জানি না। এই গাছটাকে মনে হয় এটা ফুল আসে না। তো আমি এই গাছ এত বেশি ঝোপালো হয়ে গিয়েছে যে দেখতে ভালো লাগতেছিল না। তো ভাবলাম যে এখানে তো জায়গাটা খালি আছে, এখানে গাছটা লাগানো যাক। তো আমি সবগুলা গাছ একে একে তুলে ফেলেছি, আপনারা ভিডিওতে দেখেছেন, হয়তো কথাটা আগে পরে হয়ে যাচ্ছে আর কি। তো সবগুলো আমি এখন এক সাইডে করে রেখেছি, খুবই ভালো হবে এটা। আমি জানি এটা একটা চারা লাগিয়েছিলাম শুধু, সব কারণে অনেকটা চারা হয়ে গিয়েছে। তো এখানেও দেখবো আর কয়েকদিন পরে আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব কেমন হয়েছে ওই দিকের অবস্থাটা। তো আমি এখানে কিছু সিজনাল ফুল ছিল, তো আমি ভাবলাম যে না, এখানে সিজনাল না, যে 12 মাসে যে ফুলগুলো পাওয়া যায় সেগুলাই রাখি। আসলে বিশ্বাস করেন, আমি শত কাজের মাঝেও আমি আমার গাছগুলো সবসময় মানে একটু কেয়ার করার খুবই চেষ্টা করি। কোথাও গেলে আমার মন খারাপ থাকে যে আমি গাছে হয়তো পানি দেওয়া যাবে না, 2-1 দিনের জন্য যদি যাই খুব টেনশন লাগে। আমার হাজব্যান্ডকে বলে রাখি যেন গাছে ঠিক মতো পানি দেয়। তো সে তো অবশ্যই ব্যস্ত মানুষ, অফিসে চলে যায়, তো সে দিতে পারে না। দেখেন আমি এটা সকালে যে চা করার পরে যে চা পাতিটা থাকে না, তো এই চা পাতিটা আমি হাতে চেপে পানি চেপে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। মানে আমি বললাম না, আমার যে কাজের মাঝে কীভাবে আমি যে আমার গাছগুলোর যত্ন নিই, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট আকারে।
তো ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছিল, তো হচ্ছে আমি খুব শর্টকাট করার চেষ্টা করেছি, কারণ হচ্ছে বড় ভিডিও করলে আপনাদের দেখার আগ্রহটা কমে যায়। তো আমি সেজন্য খুবই ছোট করে রেখেছি। যারা গাছ লাগাতে ভালোবাসেন, অল্প একটা জায়গা আছে আর কি, ওইখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের যদি বারান্দা থাকে বারান্দায় কিন্তু আপনারা গাছটা লাগাতে পারেন। তো আমার মতো যারা গাছপ্রেমী আছেন চাইলে আপনারাও একটা একটা করে এভাবে বড় করে ফেলতে পারেন। আপনারা কিন্তু আমার আগের ভিডিওতে দেখছেন আমার একটা গাছ থেকে কিন্তু আজকে মাশাআল্লাহ ৬-৭টা গাছ অলরেডি হয়ে গিয়েছে। সামনে আরও কিছু আনবো, যদিও জায়গার অভাব। তো গাছটার ফুলগুলো যে যখন ফুল আসে তখন মানে কি বলবো, মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে, ভালো লাগা কাজ করে, মানে মন খারাপ থাকলে ভালো হয়ে যায়। জায়গাটা খুবই ছোট, কিন্তু আমি এখানে এসে আমার মন খারাপ থাকলে এখানে এসে আমি বারবার ঘুরে দেখি, গাছের যত্ন করি। যে আমি কাজের ফাঁকে ফাঁকে বিকালে দিতে না পারলে আমি সকালে দেওয়ার চেষ্টা করি, আবার সকালে দিতে না পারলে বিকালে দেওয়ার সেটা চেষ্টা করি। আর তারপরে তরকারি কেটে যে কিচেন ওয়েস্টটা থাকে ওইটাও দেওয়ার চেষ্টা করি। মানে আমি কোনো এখানে কীটনাশক ব্যবহার করি না। যখন ফুলগুলো ফুটে মনটা একদম ভরে যায়। মাশাআল্লাহ, দেখেন এটা রাতের ভিউ কতটা সুন্দর লাগতেছে। এই গন্ধরাজ ফুলের গন্ধ পুরো বাড়ি মোমো করতেছিল। বেলি ফুলও মাশাআল্লাহ ভালো ঘ্রাণ আছে, তারপর গোলাপেও আছে। তো সবগুলিয়ে মিলিয়ে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর কারা কারা আমার মতো বাগান করতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।